হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেল রিম অ্যান্ড রুমেলে তোমাদের স্বাগত। লাংকাউই ট্রিপের তৃতীয় দিনে আমরা তোমাদের দেখাবো লাংকাউইর আইল্যান্ড হপিং ট্যুর। লাংকাউইর সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টিভিটিসের মধ্যে একটি হলো আইল্যান্ড হপিং ট্যুর। এই ট্যুরে আমরা লাংকাউইর সবচেয়ে বিখ্যাত 3টা আইল্যান্ডে ঘুরবো: প্রেগনেন্ট মেডেন আইল্যান্ড, ইগল ফিডিং আইল্যান্ড আর হোয়াইট স্যান্ডউইচ আইল্যান্ড। আমরা আমাদের হোটেল থেকে এই ট্যুরটি বুকিং করে নিয়েছিলাম। তোমরা চাইলে গ্রুপ থেকেও বুকিং করতে পারবে। ডিসক্রিপশনে আমরা বুকিং লিঙ্কটি শেয়ার করে দিব। খুব সুন্দর এক রৌদ্রোজ্জ্বল দিন ছিল সেদিন। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমাদের রিসর্টের ফান অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাবে আইল্যান্ড হপিং ট্যুরের বুকিং দিতে। আমরা সানসেট ডিনার ক্রুজ এবং আইল্যান্ড হপিং বুকিং করে আসলাম। টোটাল নিল হচ্ছে 600 মালয়েশিয়ান রিঙ্গিত। লিটল এক্সপেন্সিভ, কারণ হচ্ছে সানসেট ডিনার ক্রুজটা একটু এক্সপেন্সিভ। আইল্যান্ড হপিং হ্যাঁ পার পারসন 250 করে, সানসেট ডিনার ক্রুজ আর আইল্যান্ড হপিং হচ্ছে 50 রিঙ্গিত। সো আইল্যান্ড হপিং ইজ চিপার, কিন্তু সানসেট ডিনার ক্রুজটা একটু এক্সপেন্সিভ, কারণ ওরা ইয়াটে নিয়ে যাবে তো। বাট ইটস গোনা বি ফান। সো আমাদের পিক আপ পয়েন্ট ছিল আমাদের রিসর্টের একদম সামনে, সকাল 8:50-এর দিকে। আবহাওয়াটাও একদম পারফেক্ট ছিল আজকের ট্যুরের জন্য। বোটে ওঠার আগে আমরা লাংকাউইর অসাধারণ ভিউ এনজয় করছিলাম। সাইকেল চালাতে চালাতে আমাদের আইল্যান্ড হপিংয়ের টাইম হয়ে গেল। এখন আমরা যাবো আইল্যান্ড হপিংয়ে। যেটি ধরে হাঁটতে হাঁটতে আমরা উঠে যাবো। যেটি দিয়ে হাঁটছি ওদের, হেঁটে হেঁটে আমরা বোটে উঠবো। সামনে আমাদের বোট দেখা যাচ্ছে, এই যে আমাদের বোট। প্রচন্ড স্পিডে লাইফ যাচ্ছে। লাংকাউই আইল্যান্ড হপিং ট্যুরে মূলত 2টি অপশন থাকে: স্পিডবোট ট্যুর আর জেট স্কি ট্যুর। যারা একটু আরামে ঘুরতে চাও তাদের জন্য পারফেক্ট স্পিডবোট ট্যুর, আর আমরা এটাই বেছে নিয়েছিলাম। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো তোমরা চাইলে জেট স্কি ট্যুরও নিতে পারো। এই ট্যুরটি সাধারণত 3 থেকে 4 ঘন্টার হয় এবং এটি কভার করে লাংকাউইর মূল দ্বীপের দক্ষিণে অবস্থিত 3টি দ্বীপ। প্রথম গন্তব্য পালাও ডায়াং বান্টিং। এই আইল্যান্ডটি প্রেগনেন্ট মেডেন আইল্যান্ড নামে বেশি পরিচিত। উপরের ভিউ পয়েন্ট থেকে দ্বীপের পাহাড়গুলো দেখতে ঠিক যেন একজন শুয়ে থাকা গর্ভবতী মহিলার মতো। মাথা, পেট সবকিছু স্পষ্ট দেখা যায়। প্রকৃতি আসলেই রহস্যময়। সো আমাদের পেছনে দেখা যাচ্ছে প্রেগনেন্ট মেডেন আইল্যান্ড। এরপরে আমরা যাচ্ছিলাম এই দ্বীপের মধ্যে অবস্থিত ডায়াং বান্টিং লেক দেখার জন্য। Kayaking. Okay, you stay here 1 hour 20 minutes, eh? Okay? 1 hour 20 minutes. Okay, your phone number? সো আমাদেরকে এখানে ড্রপ করে গেছে। এখানে আমরা 1 ঘন্টা 10 মিনিট থাকতে পারবো, বারবার বলতেছিল। গুরুত্বপূর্ণ টিপ, তোমাদের বোট নাম্বার মনে রাখবে, কারণ ফেরার সময় সেই একই বোটে উঠতে হবে। এই দ্বীপে রয়েছে একটি মিঠা পানির লেক, নাম তাসিক ডায়ান বান্টিং। একটা সুন্দর ব্রিজ ধরে আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। চারপাশে ছিল সবুজ পাহাড় আর নীল পানির মুগ্ধ করা দৃশ্য। কোকোনাট আছে এখানে, কোকোনাট খাবো আমরা এখন। জিও ফরেস্টে বসে কোকোনাট খাচ্ছি। অনেক বড় একটা কোকোনাট। একটা কোকোনাট 20 রিঙ্গিত করে পড়েছে। ভালো এক্সপেন্সিভ বলা যায় আসলে, ভালো রিফ্রেশিং। আমরা এন্ট্রেন্সের টিকিট কিনে নিলাম। এন্ট্রেন্সের টিকিট হচ্ছে পার পারসন 20 রিঙ্গিত করে। সো আমরা এখন লেকটা ঘুরে দেখবো। এখান থেকে বললো 5-7 মিনিট হাঁটতে হবে, তাহলে আমরা লেকে চলে যাব।
এই লেক পর্যন্ত পৌঁছাতে প্রায় 5-10 মিনিটের হাঁটা পথ। সরু পথ আর বাঁকানো সিঁড়ি বেয়ে আমরা ঢুকে পড়লাম ঘন জঙ্গলের ভেতর। মাথার উপর লম্বা গাছ, চারপাশে পাখির ডাক আর ঝিঝি পোকার আওয়াজ। মনে হচ্ছিল আমরা যেন কোনো রহস্যময় জগতে ঢুকে গেছি। ওর মধ্যে একটা সাউন্ড হয় না, কি যেন ডাকছে, একদম পুরোপুরি জঙ্গলের মধ্যে। অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, বাট নট দ্যাট মাচ অ্যাডভেঞ্চার আসলে। তো সেটা উঠতে হবে উপরে, হাঁপে উঠতেছেন অলরেডি। লেক কাছাকাছি মনে হলেও পথটা কিন্তু খুবই উঁচু নিচু আর প্রচণ্ড গরম। এই লেকটা আসলে প্রকৃতির এক অনন্য সৃষ্টি। লাইমস্টোন পাহাড় ভেঙে ভেতরে একটা বিশাল গর্ত তৈরি হয়েছিল বহু বছর আগে। সময়ের সাথে সাথে বৃষ্টির পানি আর পাহাড়ি ঝর্ণার পানি সেই গর্তে জমে গড়ে তুলে এক অসাধারণ মিঠা পানির লেক। আশ্চর্যের বিষয় হলো এই লেকটা সমুদ্রের একদম পাশে হলেও এর পানিতে এক ফোঁটাও লবণ নেই, পুরোটাই মিঠা পানি। আমরা এখন ডায়ান বান্টিং এর জিও ফরেস্টের লেকে, বিশাল একটা লেক। সবাই এখানে গোসল করতে নেমে গেছে এসে, নামা স্বাভাবিক কারণ অনেক গরম। উঠতে উঠতে আমাদের একদম অবস্থা খারাপ, হাঁপিয়ে গেছে আমরা, ঘেমে একদম শেষ। বাট ভিউটা খুবই সুন্দর এবং পিসফুল। পেছনে পাহাড়, সামনে লেক, ইউনিক ভিউ ফর আস। চাইলে এখানে কায়াকিংও করা যায়। এগুলো সব ভাসমান টার্মিনাল। এই টার্মিনালগুলো আসলে লেকের মধ্যে দিয়েছে যাতে মানুষজন লেকের ভিতরে যেতে পারে। সো আমরা এখন লেকের মিডলে যাব। এরপরে চললাম ফিরতি পথে দ্বিতীয় ডেস্টিনেশনের দিকে। দ্বিতীয় গন্তব্য পালাও সিঙ্গাবেসার। চলে আসলাম ইগল ফিডিং জোনে। এখানে হয় ইগল ফিডিং সেশন, যেখানে বোট থেকেই অসাধারণ সুন্দর ইগলদের কাছ থেকে দেখা যায়। ইগল ফিডিং জোনে চলে এসছে। এখানে সব জায়গাতে ইগল, মানুষ ইগলকে খাওয়াচ্ছে। এটা ছিল ছোট একটা স্টপ, প্রায় 5 থেকে 10 মিনিট। এখানে বোটে বসে ইগলদেরকে খাবার দেওয়া যায় আর কাছে থেকে দেখা যায়। বলা হয় বহু বছর আগে যখন এখানে আধুনিক ট্যুরিজম ছিল না, তখন জেলেরা সমুদ্রে মাছ কাটার পর বাকি অংশগুলো পানিতে ফেলে দিত। সেই খাবারের টানেই ইগলরা এখানে আসতে শুরু করে। ধীরে ধীরে এই জায়গাটা ইগলদের প্রিয় আস্তানায় পরিণত হয়। আর আজ সেটা পর্যটকদের জন্য এক ম্যাজিক্যাল শো। এই লাল ইগলদের দেশই বলা হয় লাঙ্কাউইকে। আমি এত বড় বড় ইগল কখনো দেখিনি। আমরা এখানে খাবার দিলাম ইগলদেরকে, ইগলরা একদম কাছে থেকে এসে নিয়ে যাচ্ছে। এত কাছ থেকে কখনো ইগল দেখিনি। আর জাস্ট একটা ইগল না, অনেকগুলো ইগল। মানে এরপরে চললাম তৃতীয় আর শেষ গন্তব্যের দিকে, পালাও বেরাজবাসা। এই দ্বীপের আরেক নাম ওয়েট স্যান্ড বিচ। সম্ভবত এর সাদা বালুর জন্যই এই নামকরণ। এখানে তোমরা স্নর্কলিং, বানানা বোট, জেট স্কি ইত্যাদি ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবে। বেশিরভাগ মানুষই এখানে সাঁতার কাটছে বা বিচে আরাম করছে। এই জেটিটা একদমই নড়বড়, ইটস জাস্ট মুভিং সো মাচ। এই দ্বীপে পৌঁছেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো পানির রং। একেবারে ক্রিস্টাল ব্লু, এতটাই স্বচ্ছ যে ভেতরে মাছেদের চলাফেরাও চোখে পড়ে। হালকা বাতাস বয়ে আসছিল আর অদ্ভুত এক প্রশান্তি ফিল হচ্ছিল। চারপাশে সাদা বালুর সৈকত, দূরে সবুজ পাহাড়, মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। আমরা এখন সমুদ্রের মাঝে নেমে ডাবের পানি খাচ্ছি। এই বিচটা খুবই সুন্দর, পরিষ্কার বিচ, হোয়াইট স্যান্ডি বিচ বেসিক্যালি। ঢেউ নেই, শান্ত পানি, পরিষ্কার একদম টারকোয়েজ ওয়াটার। সবাই নেমে গোসল করছে, আমরাও বিচের মধ্যে নামলাম।
হাঁটু পানিতে নেমে আমরা এখন কোকোনাট ওয়াটার খাচ্ছি। ওয়াও, নিচে মাছও দেখা যাচ্ছে। নিচে মাছও আছে, কোনো ভিড়, স্নরকেলিং করা যাবে এখানে। হ্যাঁ খুব বেশি ভিড়ও নেই, রোদটা খুবই কড়া কিন্তু পানির ঠান্ডা, পানিতে থাকার কারণে খুব বেশি ফিল হচ্ছে না। কি সুন্দর নীল পানির বীচ, অনেক সুন্দর জায়গা এখানে। ওই পাশে পাহাড়। ভিড় বলতে গেলে খুব একটা নাই, ফাঁকা, অ্যান্ড ঢেউটাও কম একদম। সবাই গোসল করতেছে বিচে। শান্ত পানি, পরিষ্কার পানি, সানি ওয়েদার, পারফেক্ট ফর বিচ। আইল্যান্ড হপিংয়ের এটাই আমাদের লাস্ট স্টপ, এরপর আমরা আবার হোটেলে চলে যাব। বাট অনেক অ্যাক্টিভিটি করলো, অনেক জায়গাতে গেলাম। অনেকে হচ্ছে এখানে আবার স্কুবা করছে, স্নরকেলিং করছে। আমরা এত এক্সট্রিম হতে যাব না, আমরা আসলে সি বিচে নামতে পেরে খুবই খুশি। আমার তো এখানে পানির মধ্যে দাঁড়াই খুব ভালো লাগতেছে, কারণ ঠান্ডা পানি একদম। ছোট একটা দোকানও আছে যেখানে কিছু খাবার দাবার ও ঠান্ডা পানীয় পাওয়া যায়। মালয়েশিয়ান জঙ্গলে বসে এখন আমরা, জঙ্গল না আসলে বিচের সামনে জঙ্গল, বাট ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি উইথ ঠান্ডা পানি। দ্যাটস অলসো বি অসম। যে গরম, ঠান্ডা পানি দরকার আসলে। আমাদের এখানে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। এরপর আমরা আবার বোটে উঠে আমাদের রিসর্টে ফিরে আসি, ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম। মোটামুটি 3 ঘন্টার ট্যুর, কিন্তু মনে হবে অনেক কিছু দেখে ফেলেছো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।